আপনি যেখানে যে অবস্থাতে আছেন না কেন এটাই আলহামদুলিল্লাহ, কারণ সবসময় নিচের দিকে তাকাবেন, তাহলে আর কখনোই আফসোস থাকবে না। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। মনিরাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, আশা করি সবার খুব পছন্দ হবে। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। অলরেডি আমরা কিন্তু চলে আসছি। এটা হচ্ছে গিয়ে, যেহেতু আমি কুমিল্লাতে থাকি, কুমিল্লা থেকে আপনাদের সাথে কুমিল্লায় যেখানে যেখানে যাই সেই ভিডিওগুলো শেয়ার করি। এটা হচ্ছে কুমিল্লা এসআর প্ল্যানেট। তো এখানে ফ্রাইডেতে ওই দিন মেলা হয়। এটা শুধুমাত্র আপুদের মানে মহিলাদের স্টল থাকে। আছে না, অনেক মহিলা উদ্যোক্তা আছে, প্রত্যেকটা মেয়েদের কিছু না কিছু করা উচিত। আমি এগুলো খুবই অ্যাপ্রিসিয়েট করি যে না, অ্যাটলিস্ট নিজের ছোট ছোট শখগুলো পূরণ করার জন্য কিছু না কিছু করা উচিত। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, সবার জন্য শুভকামনা। তো ওই দিন ওই যে মেলা হচ্ছিল, ওখান থেকে টুকটাক জানতাম না যেখানে মেলা হচ্ছে। জামাই তো যে ফেসে গেছে, বলে আর কখনো নিয়ে আসবো না। যেটা পুরুষ মানুষের কাজ আর কি, দিন শেষে তারাই আবার সব কিছু কিনে দেয়। তো এই যে বাচ্চারা যেহেতু দেখছে ছোটোখাটো জিনিস, তাদের পছন্দ হয়েছে। তারা খুব বেশি না, যেহেতু আমরা মেলা উপলক্ষে যাইনি, জানতামই না মেলা হচ্ছে। আমরা আসছিলাম রেস্টুরেন্টে, এখানে একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে, চায়না গার্ডেন। তো আর কি ওই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসছিলাম। তো এই যে চলে আসছে একদম। আর ফ্রাইডে তো ওই জন্য সব কিছু বন্ধ ছিল, বাট রেস্টুরেন্টটা খোলা ছিল। রেস্টুরেন্টের ডেকোরেশনটা এত সুন্দর। সাথে চলেন, এই যে দেখেন, আপনারাই বুঝতে পারবেন। আমার কাছে তো খুব ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। তো এখানে পরিবেশটা, যে বাচ্চাদের জন্য ছোট্ট একটু জোন ছিল, মোটামুটি খারাপ না, সব কিছুই আছে এখানে। বার্থডে পার্টি মাটি বা যে কোনো কিছুর অনুষ্ঠান করলেও করা যেতে পারে, ওরকম ধরনের স্পেসও আছে। আর এই যে, যেহেতু ফ্রাইডে লোকজনের বেশি একটা ভিড় ছিল না, মোটামুটি ছিল। তো এখানে আমরা অনেকক্ষণ খাবারের অর্ডার দিয়ে অনেকক্ষণ ওয়েট করা লাগছে। আর এই যে ডেকোরেশনটা ভালো লাগছে, একটা সবুজ সবুজ ভাব ছিল, তাই না? প্রাকৃতিক একটা ভাব নিয়ে আসার চেষ্টা করছে, এটার জন্য আরও বেশি ভালো লাগছে। তো এই যে খাবার অর্ডার দিয়ে বসে আছি, কখন খাবার আসবে আর খাবো। যদিও বেশি না, সন্ধ্যার সময় মানে দুপুরে। ফ্রাইডে মানে বাসায় একটু রিচ ফুড থাকে, তো জাস্ট ঘুরতে, ফ্রাইডে ছাড়া তো এভাবে ঘুরতে যাওয়া হয় না, ওই কারণে আর কি যাওয়া বাচ্চাদের নিয়ে। তো এই যে খুব বেশি আহামরি খাইতে পারছি এমনও না, যেহেতু বাসায় পেট ভরাই ছিল আর গরম ছিল, প্রচণ্ড গরম পড়তেছে। বাচ্চারা আগে একটা আইসক্রিম খাই, আইসক্রিম খেয়ে আপাতত তাদের ঠান্ডা ঠান্ডা করে রাখা হয়। কোথাও গেলে তো এটা নিজেদের বাসা মনে করে তারা, মানে যে যেখানে যাক না কেন সব কিছু তাদের বাসার মতো করে, বাসায় যা করে ওখানেও তাই করে। তো এই যে অবশেষে আমাদের খাবারটা চলে আসে, একদম গরম গরম ধোয়া ওঠা খাবার। এটা ছিল বিফ সিজলিং। তো সত্যি কথা বলতে, ভালো রিভিউ দিতে গেলে দেখতে যতটা সুন্দর, খেতে অতটাও মজা না। কারণ ওরা বেশিরভাগ মাংসের চাইতে আলুর পরিমাণ ছিল বেশি, ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে ভরে রাখছিল। কি আর করার, যেহেতু অর্ডার দিচ্ছি সেহেতু খেতেই হবে। এই যে খেয়ে কিন্তু শেষ করে ফেলছি, আর সব কিছু আমার জামাইয়ের উপর দিয়ে যায়, ভাগ্যিস সাথে থাকে। আর এই যে বাচ্চারা আছে, ওদের জন্য এত কিছু। তো সবাই মাশাল্লাহ বলবেন। এখান থেকে খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে এখন চলে যাব। আর তার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে তোমার কাছে কেমন লাগছে। বললো কিছুই তো খাওনি, সব আমার খাওয়া লাগছে। এই আমার মতো কে কে করো বলো তো? এত টাকা দিয়ে খেয়ে আসি, টিস্যুগুলো কি রেখে আসবো? টিস্যুগুলো সাথে করে নিয়ে আসি। তো এই যে তারা খুব হ্যাপি। আর দেখো, ফেসটা দেখে বুঝতে পারতেছো কী পরিমাণ গরম ছিল। ওখান থেকে এখন চলে আসছি ওই যে নিচে। আর সে তো আর নিয়ে যাবে না, কারণ আর মেলায় গেলে তো তার লস। মেলা, মেয়ে মানুষ মেলায় যাবে, কেনাকাটা করবে না? একদমই না। তো সে আর বলতেছে দাঁড়াইতেই পারবো না, একবারে ওঠো আর বাসায় চলো। তো এই যে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তারও একটু কাজ ছিল, আমাদের বাসায় রেখে বের হবে। তো এই যে বাসায় চলে আসছি। কিন্তু আজকের ভিডিওটা